রায়নের আজকে থেকে কি এক্সাম? বেঙ্গলি এক্সাম। ভালোভাবে দিবি পরীক্ষা। রায়ন বেরিয়ে যাচ্ছে, আমি পরে আছি, দিদি এখন রান্না করছে। আমি এদিকে ব্ল্যাক কফি করে নিয়েছি, আর খাবারে আছে এই যে লাউয়ের ঝোল, রুটি, আর একটু ফুলকপি, বিনস আর গাজর ভাজা। আর দিদি রান্না করেছে এই যে পুঁই শাকের তরকারি, এদিকে করেছে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে মসুরির ডাল, আর আমি এদিকে এই যে বোনলেস চিলি চিকেন করে রেখে গেছি, কালকেই করার কথা ছিল। যেহেতু মেয়েকে নিয়ে কালকে বেরিয়ে গেলাম আমি ডাক্তারখানা ইউএসজি করতে, তার জন্য আর এসে করতে পারিনি, এখন করে রেখেছি। আজকে রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে, আর দিদি রুটি ভেজে দিয়ে গেছে, এই যেটার মধ্যে রুটি আছে। এই হচ্ছে রান্নাবান্না, আর একটু ভাত হয়েছে, এই যে আর একটু ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এই হিসাবে বসলাম ব্ল্যাক কফি খেতে, 10:15 বাজে, অনেকটা দেরি। রান্নাঘরটা আছে কিন্তু খুব ভালো পরিষ্কার নেই। যাই হোক, এখন আমার টাইমও নেই, কফিটা খাই, অফিস থেকে এসে সিঙ্ক টিঙ্কগুলো মাজতে হবে, প্রচুর বাসন মেজে দিয়ে গেছে দিদি, সেগুলোকে গোছাতে হবে। রায়ানকে একটু বকে স্কুলে পাঠিয়েছি, তাই মনটা একটু খচখচি করছে আজকে আমার। খচখচ না, মানে মনটা একটু খারাপ লাগছে আর কি। প্রতিদিনই বকি, কিন্তু আজকে যেহেতু পরীক্ষা আছে, বকা খেয়ে গেছে, একটু মুডটা অফ করেই গেছে স্কুলে, ভালো লাগছে না। তাই যাই হোক, চলো এখন খেয়ে বেরোবো, আর কোনো কথা না, আমি রেডি হয়ে গেছি। এমা, এটা কী হচ্ছে, এটা কী হচ্ছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? মাঝে মাঝে যে কী হয় ফোনটার সাথে বুঝি না। যাই হোক, মনটা একটু কেমন একটা করছে, রায়নকে বকে পাঠিয়েছি, মুডটা অফ করে গেছে। ও ফ্লেক্সিবল হয়ে যায়, বাট আজকে একদমই 11th আওয়ারে বকাটা খেয়েছে, তো তার জন্য ফ্লেক্সিবল না হয়েই চলে গেছে। পুলকার কাকুকে বলেছিলাম ফোন করে দিতে, বলবি, ওঠার ফোনও করতে বলেনি, আমি ফোন করে জেনেছি। বলছে ও তো আমাকে বলেনি যে ফোন করতে বলেছেন আপনি, জানতে আমি ফোন করে দিতাম। যাই হোক, যতক্ষণ না আসে ততক্ষণ এটা ভালো লাগছে না আজকে আমার। যাই হোক, ওর খাওয়ার দাওয়া সব রেখে দিয়ে গেছি, সমস্ত কিছু ঝুড়ি টুড়ি চাপা দেওয়া রয়েছে। আমি লিপস্টিকটা পরবো, কফিটা খাবো, লিপস্টিকটা পরবো, বেরিয়ে যাবো, কারণ কফিটা না খেলে লিপস্টিকটা পরতে পারবো না, তাই রেডি হতে পারিনি, অনেকটাই দেরি। চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরি, তারপরে দেখাচ্ছি, টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে এই খানিকক্ষণ আগে 15 মিনিটস টু 20 মিনিটস হয়েছে এসছি। জামা কাপড় তো কিছু ভাঁজ করতে পারলাম না, কারণ জামা কাপড় পুরো ভেজা, গোটা দিন ঘরে ছিল। রায়ন আসার পর কতক্ষণ ফ্যান চালিয়ে রেখেছিলি রায়ন? গোটা দুপুর চালিয়েছে, তারপর মানে সন্ধ্যেবেলা বন্ধ করেছিল, আমি এসে আবার চালিয়ে দিতে বললাম, কারণ ভেজা, কিচ্ছু ভাঁজ করতে পারবো না। ওয়েদার তো ভীষণই খারাপ গেছে, বেলার দিকে হালকা একটু ওয়েদার ভালো হয়েছিল, কিন্তু রোদ সেভাবে আজকে ওঠেইনি, তাই জামা কাপড় ভাঁজ করতে পারবো না। আর রান্না বান্না তো আজকে সব করাই আছে, হ্যাঁ, তবে অনেক বাসন দিদি মেজে দিয়ে গেছিলো, সেটা দেখিয়েছিলাম, সেগুলো গোছাতে হবে। মামকে বললাম বাসনগুলো আমাকে একটু স্ল্যাবে দিয়ে দে তুই, আমি গোছাই বাসনপত্রগুলো। আর ওদিকে একটু হাঁটতে বেরোনোর কথা আছে, দেখছি বেরোই কি বেরোই না। আর ওই দিকে দেখতে পাচ্ছ, ওই যে পার্সেলটা আজকে 2-3 দিন ধরে ওরকমই পড়ে আছে। কি এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও, খুলবো আজকে পার্সেলটা। একটু বসি, পাটা ব্যথা করছে, পাটা একটু ব্যথাটা না কমলে হাঁটতে বেরোলে কী হয় বলো তো, রাত্রির বেলা এসে না পা আর ফেলতে পারি না, আমার যে কী কষ্ট হয়। এই ফ্ল্যাট ফিটের ব্যথা আমি এত কষ্ট পাচ্ছি, ভাঙা পায়ে এত কষ্ট পাইনি আমি ব্যথায়। ফ্ল্যাট ফিটের ব্যথা আমি খুব কষ্ট পাচ্ছি, খুব। এর কোনো সলিউশন নেই, একমাত্র ঘরে যে গ্রিন কালারের আমি স্লিপারটা পরি, ওটাতে সব থেকে আরাম, মানে বাটা থেকে অত দাম দিয়ে জুতো কিনেও জানা আরাম পাই, স্লিপারটা পরে আমি সব থেকে বেশি আরাম পাই। যাই হোক, রায়ান যাবে পড়তে, রায়ানের এক্সাম। রায়ান কেমন হয়েছে এক্সাম? থার্সডে কি এক্সাম? না না না, এটাতে ভালো আসে কি, এই রায়ান এদিকে তাকা, থার্সডেতে কি এক্সাম? রায়ানের ফেভারিট সাবজেক্ট না? রায়নের ফেভারিট সাবজেক্ট ম্যাথস, তোমাদেরকে জানাবো ম্যাথসেও কত পায়। আর ওইদিকে ওই যে ওর বাবা চলে এসেছে। তো যাই হোক, এখন একটু গ্রিন টি খাবো, খেয়ে দিয়ে দেখি কখন হাঁটতে বেরোই, একটু হাঁটতে বেরোনোর কথা আছে। আর এই তো আর কি, আর মেয়ে আসুক, মেয়ে ফোনে কথা বলছে, ওই যে ওই পার্সেলটা আজকে খুলবো। চলো সাথে থাকো, পরে আসছি। ব্লগটা কালকে করে নিই, এডিট করে নিই, বেরোলে আবার রাত্রেবেলা এসে তখন আর ইচ্ছে করবে না, এখন বসে বসে ব্লগটাকে আগে এডিট করি। এই যে বাংলা টিচার, বাংলা নিয়ে বসেছে। নতুন নতুন দেবে, কিন্তু যেগুলো তৈরি করে যাবে সেগুলো দেবে না তোকে। হ্যাঁ জানি তো। গ্রাম বাংলা শীতকালে গ্রাম বাংলা কী কী উৎসব হয় সেগুলোও লিখতে পারতিস।
মকর সংক্রান্তি হয়, পিঠে পায়েস হয়। লিখেছিস সেসব? পিঠে পায়েস আমি তো যা। অন্য প্যারাগ্রাফ লিখেছি। ও বই আমার পরম বন্ধু লিখেছে তো, হ্যাঁ গ্রাম বাংলা তো বললো লেখেনি। ভালো লিখেছিস, ঠিকঠাক লিখেছিস, বই আমার পরম বন্ধু। 117 শব্দে। 60 ওইদিকে বলবি না, 60। খুব মেরে খেতে 60, তার কম ও বলেছে 65 আমাকে। 15 নম্বর কোথায় কাটবে বলো? আরে বাবা, আমি তো তোকে বলে দিলাম। দাঁড়াও, আমার 1 2 3 4। 15 নম্বর কোথায়, 20 নম্বর 60 হলে। না, 4-5টা এমনি ভুলই হয়েছে, ও 2-3টে জিনিস লিখেই নি। তাহলে ও কোয়েশ্চেন আনসার অ্যাট লিস্ট সব। মাম জল গরম হয়ে গেছে রে। আর যদি সবকটা ফার্স্ট অফ অল সবকটা কাটবে না, আর যেগুলো কাটবে সেগুলো থেকে হাফ মার্কস কাটবে, 1 মার্কস কাটবে না। প্রিন্টারে কি কালি থাকে না? মামকে বলেছি এটা খুলতে, আর মাম বাসনগুলো সব ওখানে তুলে দিয়েছে, ওই জায়গাটা আমি গোছাবো এবার। দাঁড়াও এটাকে খুলুক মাম, দেখি তোমাদেরকে দেখাই ওতে কি আছে। আহা, দুটো জার কাচের, জিনিস রাখার শেষ নেই। ইয়ে, এই যে একটা, এটা কি মিশো থেকে অর্ডার করেছিলাম না ফ্লিপকার্ট? মিশো। বাবা আমি তো দেখে ভাবলাম ফাটা, দেখ তো ভয় পেয়ে গেছি। এই একটা আর এই একটা, কি রাখবে দাদা? দিস টু। ওই যে ইয়ে ভেঙে গেল না, চিপস রাখার ডিব্বাটা, একটু তো আমরা না খাই, একটু তো ঘরে সব রাখতে হয়। এবার চিপস রাখার ডিব্বা ভেঙে গেছে, এবার চিপস একটা বয়ামে রাখছি, এবার কোন কিসের বয়াম একটা কম পড়েছে, ওর জন্য আমি তখন এটা আনা করিয়েছি। চলো চা খাওয়া হয়ে গেছে, এখন বললাম একটু ব্রিথটা চালাতে হাঁটতে যাবো, বললাম কি না জানি না, ভুলে গেছি। হাঁটতে যাওয়ার কথা আছে, দেখি যদি যাই তো গেলাম, সরি, না হলে একটু ইয়েটা দেখি, ব্রিথটা দেখি। রান্নাঘর দেখো পুরো পরিষ্কার, যা আছে ঝুড়ি চাপা দেওয়া ওগুলো সব খাওয়ার দাওয়ার রয়েছে, একটা টুকটাক যা বাসন ছিল সেগুলোও মেজে দিয়েছি। তো চলো এখন ব্রিথটা দেখি, ব্রিথটা শেষই করতে পারছি না, স্পেশাল উপসটাও অর্ধেক হয়ে বসে রয়েছে। তে তো আর যাইনি, এই ভদ্র মহিলাকে ডেকে আনা হয়েছে। কেন ডেকে আনা হয়েছে? মাম্মাম তুমি কি করেছো? আমাকে বলছে তুমি আয় সামনে আয়, না দেখা যাচ্ছে না, আয় আমার কিন্তু আয় আয়, কিছু হবে না, কিছু হবে না, আসো আসো, কিছু হবে না, আসো আসো, ধরতে পারছি না, আয় আয় আয়, তোমার থোবড়াটা দেখাই ভালো করে। জাস্ট দেখো তো, পুরো ভুরু উড়িয়ে দিয়েছে ওর বাবার রেজার মেরে। বাদিকটা এ মা, বোঝা যাচ্ছে ডান দিকের ওপর থেকে একটু নামিয়ে দিয়েছে। এই তো এখান দিকে এ বাবা, এখানটা টাইম পাইনি, মাম, তুমি কি করেছো? তুমি আয়না দিয়ে তুমি দেখেছো তোমার মুখটা? বলছে শোনো, আমাকে বলছে তুমি নিচে নিয়ে যাচ্ছ, আমার এগুলো কিন্তু ওদেরকে দেখাবে না। দেখতে তো সবাই পাচ্ছে, তারপরে বুঝতে পারছে যে ওকে ভালো লাগছে না, সেই সেন্সটা ওর হয়ে গেছে। বাচ্চা এত চালাক ভালো না, অতিরিক্ত চালাক, অতিরিক্ত। ওসব হাত দেয় না। আমার ধরা ছোঁয়া না, এইটা তো ওর কোনো দোষ নেই, ও বাবাকে দেখেছে ওইটাই অ্যাপ্লাই করতে গেছে, ইমপ্লিমেন্ট করতে গেছে। হলো এরপরে যতবার আমি ওকে জিজ্ঞাসা করছি কি হয়েছে, এইভাবে হয়েছে ওইভাবে হয়েছে, ও যে ও নাটক করে যাচ্ছে। একবারও স্বীকার করছে না। আর তারপরে কি ও আমার মুভমেন্টটাও খেয়াল করে রেখেছে। বাবু কিভাবে হয়েছে গো, এটা কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে? তুমি একটু ভুরুটা না পেন্সিল দিয়ে এঁকে এঁকে রাখবে। ও এরকমই থাকবে না, ও সারা জীবন হিসেব করে থাকতে হবে তো। ওই এরকম করেছিল, আমি বোনকে বললাম, বোন বলে বাহ যেমন মা তার তেমনি মেয়ে। আমি বললাম, কেন তুমি কি করেছিলে? তোরও ছবি আছে। ও তুমিও ভুরু উড়িয়ে দিয়েছিলে? ও মাও ভুরু উড়িয়ে দিয়েছিল ছোটবেলায়। রক্ত কি অবস্থা, না একটা বড় বিপদও হতে পারতো আজকে। আমি যে দেখি তুমি এটা ক্যাস্টর অয়েল লাগবে আর 18 তারিখে ওর স্কুলের ফাংশন। না কিছু না, কোনো অসুবিধা নেই, আইব্রো পেন্সিল দিয়ে একটু ইয়ে করে দেবো। হ্যাঁ স্কুলের ফাংশন তুমি ওরমভাবে পাঠাবে, হয়ে গেছে, ভুল করে ফেলেছে, কিচ্ছু করতে পারবো না মানে। কে করবে পাগল, এত টাইম নেই। ঠিক আছে, 18 তারিখ কী বার পড়েছে? কী বার পড়েছে 18 তারিখ? তুমি আমার কাছে পাঠিয়ে দিও, আমি বুড়োটা করে দেবো, ঠিক আছে বাবু? হ্যাঁ স্কুলে পড়াশোনা করো, তুমি স্কুলে কি আছে তোমার ফাংশন, তুমি আমার কাছে এসে সেজে যাবে, ভুরুটা আমি ঠিক করে দেবো, ঠিক আছে? হ্যাঁ কি করেছে স্কুলে 650 টাকা করে নিচ্ছে সাজানোর জন্য। ও তাহলে তো ওরাই সাজিয়ে দেবে, তাহলে তো কোনো চাপই নেই। ও বাবা কি করে?
স্বর্ণার মেয়ে তো চলে গেছে, দেখতেই পেলে কী অবস্থা করেছে নিজের। এদিকে আবার ব্রিথটা চালিয়ে দিয়েছি আর ডিনারের প্লেট সাজিয়ে নিয়েছি, একটা রুটি, বোনলেস চিকেন দিয়ে চিলি চিকেন একদম তেল ছাড়া, আর এটা হয়েছে পুঁই শাকের তরকারি, এক বাটি লাউ দিয়ে মসুরের ডাল। মামেরও তাই, আমারও তাই, ভীষণ খিদে পেয়ে গেছে তাই খেয়ে নিচ্ছি। রায়ানকে ওর বাবা আনতে চলে গেছে, একই খাবার রায়ানের বাবারও আছে। তো চলো আগে ডিনারটা শেষ করি। এই যে না দেখিনি, অনেকক্ষণ ধরে অফ করে আমি কাজ করছিলাম। ডাব্বা ফেলে করে দেবে বক্স। এই যে আমাদের তো খাওয়া হয়ে গেছে, এই সেম খাবার দিয়েই রায়ানের বাবা খাবে, ওরা খাক। আর আমি এতক্ষণ পজ করে ব্রিথটা, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার, কালকের মাছ বার করে রেখেছি, বাসনপত্র যেটুকু ছিল ধুয়ে রেখে দিয়েছি। এখন শুধু ওরা খাবে, দুটো বাটি দুটো থালা থাকবে, ব্যাস টেবিলটা ওরা মুছে নেবে। এখন চলো ব্রিথটা শেষ করে ঘুমোতে যাবো। খেলা চালাতে উঠেছিল না, এখন ব্রিথটা দেখি তারপর খেলা চালাও। চলো ব্রিথটা দেখতে দেখতে ব্লগটাকেও শেষ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাউয়ের ডাল। তুই সে দুপুরবেলা খাসনি না, ফেলে দিয়েছিস? তাহলে তুই জানিস না, খেয়ে দে, তুই এখন বলছিস। যাই হোক চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।